আজকে আমি অনেকগুলা পিনাট চকলেট বার বানিয়েছি। এটা বানিয়েছি হচ্ছে আমার 2 বাচ্চার জন্য। আমার হাতে পিনাট চকলেট যে বারটা দেখা যাচ্ছে, এটা আমি বানিয়েছি এই যে আমার পিছনে যে পাগলিটা দাঁড়িয়ে আছে আমার বাবুটা, তার স্কুলের টিফিনের জন্য। তাই না বাবা? হ্যাঁ, পিনাট চকলেট বার। এটা খেতে কিন্তু ভীষণ মজা আর খুবই হেলদি। তাই না বাবা? খাওয়া? বলো খাবা? তাহলে খাও তো, খেয়ে দেখাও তো একটু। থ্যাংক ইউ। স্কুলে কিন্তু খাবা, হ্যাঁ, আমি টিফিনে দিলে খেয়ে নিবা, ঠিক আছে? আজকের পিনাট চকলেট বারটা তৈরি করার জন্য আমি 1 কেজি পরিমাণ চীনাবাদাম নিয়েছি। আর এই চীনাবাদামটাকে অল্প আঁচে একটু ভেজে নিচ্ছি, যেন খোসাটা ছাড়ানো খুবই সোজা হয়ে যায়। একটুখানি টেলে নিলে খুব সুন্দর মতো খোসাটা ছাড়ানো যায় আর খুব সুন্দর একটা ফ্লেভারও অ্যাড হয়। তাই অল্প আঁচে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো আমার বাদামটা কিন্তু বেশ ফ্রাই করা হয়ে গেছে। আমি লো হিটে 5-6 মিনিট ফ্রাই করে নিয়েছি। এখন এটা থেকে আমি চোচাটাকে আলাদা করে ফেলেছি। একটু হাত দিয়ে ডলা দিলেই কিন্তু চোচাটা আলাদা হয়ে যাবে। তারপরে একটু চোচাটা ফেলিয়ে দিলেই এরকম বাদাম বের হয়ে যাবে। এখন আমি এখান থেকে অর্ধেকটা পরিমাণ বাদাম একদম গুঁড়া করে নিব, আর অর্ধেকটা পরিমাণ বাদাম আমি আধ ভাঙা করে নিব। তো যে অর্ধেকটা পরিমাণ আমি গুঁড়া করে নিচ্ছি সেটা আমি গ্রাইন্ডারে জারে নিয়ে নিয়েছি। আর এই অর্ধেকটা পরিমাণ আমি এখানেই একটা পুঁতা দিয়ে হালকা একটু থেতো করে নিব, মানে একটু আধ ভাঙা গুঁড়া গুঁড়া করে নিয়েছি। এই যে এখন চুলা একটা কড়াই নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ পানি, আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1 কেজি পরিমাণ বাদাম নিয়েছি, সেহেতু চিনি আমি এখানে দিলাম মেজারমেন্ট কাপের 2.5 কাপ পরিমাণ। যেহেতু বাদামের পরিমাণ বেশি, তার জন্য চিনিটাও একটু বেশিই দেওয়া লাগবে। আর দিয়েছি হালকা একটু লবণ। একটু লবণ দিলে খুব ভালো টেস্ট আসে মিষ্টি খাবারে। আর দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ কোকো পাউডার। এটাকে একটু চেলে দিতে হবে, যাতে করে লাম্পসগুলো সব সুন্দর মতো ভেঙে যায়। আর এখন এটাকে খুব সুন্দর মতো নেড়ে চেড়ে নিতে হবে। প্রথমে যে হাফ কাপ পানি দিয়েছিলাম, এটা চিনিটা গলার জন্য এবং এই কোকো পাউডারটাও খুব সুন্দর মতো মিশে যাওয়ার জন্য। চুলার তাপমাত্রা এখন মিডিয়াম টু লো থাকবে, খুব বেশি হাই করা যাবে না। এখন কোকো পাউডারটা সম্পূর্ণ মিশে যাওয়ার পরে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর তারপরে এতে দিয়ে দিলাম যে বাদামটা আমি গুঁড়া করে রেখেছিলাম সেই বাদামটা। বাদামের গুঁড়াটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর দেখেন এরকম একটা ঘনত্ব তৈরি হলে তারপরে এটাকে আমি নামিয়ে নিব। এখন একটা ট্রেতে আমি খুব ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি, আর তার উপরে দিয়ে দিচ্ছি আধ ভাঙা সেই বাদামের গুঁড়াগুলা, যেগুলো আমি আধ ভাঙা করে রেখেছিলাম। আর তার উপরে দিয়ে দিচ্ছি এই পিনাট চকলেটের মিশ্রণটা। এখন খুব ভালো মতো এটাকে এই ট্রেতে সেট করে নিতে হবে। তো আমি গরম অবস্থাতেই সেট করে নিচ্ছি, আর এই কাজটা গরম অবস্থাতেই করতে হবে। হাতে একটু ঘি মেখে নিয়েছি আর আস্তে আস্তে এই কাজটা করে ফেললাম। খুব সুন্দর করে ট্রেতে সেট করে নিলাম। এখন উপর দিয়ে আবারও সেই ভাঙা বাদামগুলা দিয়ে দিচ্ছি, যেগুলো আমি আধ ভাঙা করে রেখেছিলাম। দেওয়ার পরে আবারও একটু হাত দিয়ে চেপে চেপে দিয়েছি। চেপে চেপে দেওয়ার কারণে বাদামগুলা সুন্দর মতো এঁটে যায়, যার কারণে একটু চেপে চেপে দিয়েছি। কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিতে হবে, মোটামুটি আধা ঘন্টা মতো ঠান্ডা হতে দিতে হবে। তারপরে এই বারগুলা একটা নাইফ দিয়ে কেটে নিতে হবে। এটা খেতে এত বেশি সুস্বাদু হয় যে আমি বলে বোঝাতে পারবো না। ছোট থেকে বড় পরিবারের সবাই খুব পছন্দ করবে এবং সবার জন্য খুবই স্বাস্থ্যকর একটা খাবার এটা। বাচ্চাদের স্কুলের টিফিনে আমি মাঝে মাঝে এই পিনাট চকলেট বারটা দিই। কেন দেই বলেন তো? এটা বাচ্চাদের জন্য ভীষণ স্বাস্থ্যকর, ভীষণ স্বাস্থ্যকর। ছোট থেকে বড় সবার জন্যই এটা স্বাস্থ্যকর। আর খেতে এতটাই লোভনীয় যে বলে বোঝাতে পারবো না। একটা খেলে মন ভরবে না। অনেক বেশি টেস্টি হয় পিনাট চকলেট বারগুলা। এই পিনাট চকলেট বারগুলা দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও বেশি সুন্দর। মানে দেখতে যতটা লোভনীয় মনে হচ্ছে, খেতে আরও বেশি লোভনীয়। আমার বাড়িতে সবাই খুব বেশি পছন্দ করে। একবার হলো ট্রাই করবেন, আশা করছি আপনার বাচ্চা অনেক মজা করে খাবে এবং আপনিও অনেক মজা করে খেতে পারবেন। এবং এই চকলেট বারটা আপনি যাকেই দিবেন সেই কিন্তু মুগ্ধ হয়ে যাবে খেয়ে, এবং একবার খাওয়ার পরে
তার কিন্তু মনে হবে আরও একটা যদি খেতে পারতাম, মানে একটা খেলে মন ভরে না। তো অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমার আজকের ভিডিওটা আপনাদের কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার নতুন নতুন ভিডিও তৈরি করার আগ্রহ অনেক অনেক বেড়ে যায়। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আর নতুন আজকে যারা আমার ভিডিওটা দেখছেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ আফরোজাস ওয়ার্ল্ড।